আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম সিন্ডারেলা। ছবির সাথে সাথে আমি গল্পটি বোঝানোর চেষ্টা করব। তার বাবা হচ্ছে ব্যবসায়ী। প্রতি মাসেই সে কাজের জন্য বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। সিন্ডারেলা কখনো চাইতো না তার বাবা তাকে রেখে তার বিশেষত তার সৎ মা এবং সৎ বোনদের কাছে রেখে তার বাবা দূরে চলে যাক, কিন্তু তার বাবা তো ব্যবসায়ী, বণিক মানুষ, তাকে ব্যবসার কাজে দূরে যেতেই হয়। তার বাবা একদিন সিন্ডারেলাকে তার মা এবং তার সৎ মা এবং সৎ বোনদের কাছে রেখে চলে গেল। পরক্ষণেই সিন্ডারেলার সৎ মা সিন্ডারেলাকে বলছে, যাও, এখনই রান্নাঘরে যাও, কাজ করো গিয়ে ওখানে। সিন্ডারেলা খুব পরিশ্রম করত এবং তার বোনেরা, তার যেই সৎ বোনেরা, তারা ছিল খুবই অলস এবং খুবই নিচু মনের। একদিন একটা চিঠি তাদের বাড়িতে এসে পৌঁছালো। ওই রাজ্যের রাজকুমার তাদেরকে চিঠিতে একটা অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। সিন্ডারেলা বলল, তার তো কোনো ড্রেস নেই, সে তো ড্রেস ছাড়া ওখানে কিভাবে যাবে। সিন্ডারেলা রান্নাঘরে গেল এবং খুব কান্নাকাটি করছে। এমন সময় একটা পরী এসে সিন্ডারেলাকে বলল, কান্না করো না, তোমার জন্য আমি একটা ড্রেস এখনই এনে দিচ্ছি। সিন্ডারেলা সেই ড্রেসটা পেল এবং সে খুবই খুশি হলো, তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। সেই পরীটা সিন্ডারেলার ঝুড়ির মধ্যে জাদু দিয়ে সুন্দর একটা ব্যাগ বানিয়ে দিল। সিন্ডারেলার বাড়িতে থাকা ইঁদুরকে জাদু দিয়ে একটা ঘোড়া বানিয়ে দিল, আর একটা ব্যাঙকে জাদু দিয়ে সেই ঘোড়াটার চালক বানিয়ে দিল এবং সিন্ডারেলাকে বিদায় দিয়ে পরীটা চলে গেল। যাওয়ার সময় সিন্ডারেলাকে সেই পরীটা বলে গেল, এই যে জাদু দিয়ে তোমাকে ড্রেস বানিয়ে দিলাম, এই যে জাদু দিয়ে তোমাকে সুন্দর একটা ব্যাগ এনে দিলাম, জাদু দিয়ে তোমার ইঁদুরগুলোকে আমি ঘোড়া বানিয়ে দিলাম, জাদু দিয়ে তোমার একটা বাড়িতে থাকা একটা ব্যাঙকে আমি একটা ঘোড়ার চালক বানিয়ে দিলাম, সব কিন্তু কাজ করবে অল্প সময়ের জন্য। মধ্যরাতের মধ্যেই এই জাদু কিন্তু ফুরিয়ে যাবে। অতএব তুমি যেখানে যাচ্ছ সেখান থেকেই মধ্যরাতের আগেই বাড়ি ফিরে আসবে, না হয় সবাই বুঝে যাবে তুমি যে পরিবর্তনটুকু হয়েছ সেটা জাদুর মাধ্যমে হয়েছ। সিন্ডারেলা সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল সেখানে। সে অনুষ্ঠানে সে গিয়ে হাজির হলো। রাজকুমার তাকে দেখে খুবই খুশি হলো, তার সাথে নাচলো, গাইলো এবং যখনই ঘড়ির কাঁটা একটু একটু করে রাতের দিকে এগিয়ে গেল, মধ্যরাত যখন চলে এলো, তখন সিন্ডারেলা রাজপ্রাসাদ থেকে দৌড়ে এসে চলে যাচ্ছিল তার বাড়ির দিকে। যাওয়ার পথে তার একটু জুতা ফেলে চলে গেল। সিন্ডারেলার পিছনে পিছনে বের হয়ে আসলো রাজকুমার। রাজকুমার তাকে দৌড়ে কোনোভাবেই ধরতে পারল না। দেখল সিন্ডারেলা তার জুতা ফেলে চলে গেছে। তখন রাজকুমার সেই জুতাটা সংগ্রহ করলো এবং পরের দিন ওই সিন্ডারেলাদের বাড়িতে গিয়ে দরজায় নক করলো। নক করে বলল, এই জুতাটা কার? কার পায়ের মাপের এই জুতো? যার পায়ে আমার এই জুতোটা লাগবে তাকে আমি বিয়ে করে ফেলবো। সিন্ডারেলার সৎ বোনেরা বলল, এটা আমার। মেজো বোন বলল, বড় বোন বলল, ছোট বোন বলল, সবাই বলল এই জুতো আমার, এই জুতো আমার, কিন্তু কারও পায়ে লাগলো না। এ সময় ঘর পরিষ্কার করতে করতে সিন্ডারেলাও সেখানে এসে হাজির হলো। রাজকুমার বলল, এই মেয়ে, তোমার পায়ে জুতোটা পরো তো।
তোমার পায়েও যদি এই জুতো লেগে যায় তাহলে আমি তোমাকেই বিয়ে করব। সবাই বলল, না না না, এ কী করে হয়, এই জুতো ওর তো হতেই পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবার কথা উপেক্ষা করে রাজকুমার সিন্ডারেলাকে বলল, এই জুতোটা তুমি পায়ে দাও। সিন্ডারেলার পায়ে জুতোটা লেগে গেল এবং রাজকুমার বলল, আমি তোমাকে বিয়ে করব। তারপর তারা একসময় বিয়ে করে নিল, সুখে শান্তিতে তাদের সুন্দর জীবন কেটে গেল। এই ছিল সিন্ডারেলার গল্প। আশা করি তোমার ভালো লেগেছে।